অনেকেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কাজ তাহমিনা আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, কর্মীদের ভুলের কারণে বা ভুল বলবো না, অবহেলার কারণে ওরা মনে করে একটা ফ্রক একটু অন্যরকম হলে কী বা হবে। আবার অনেক কর্মী খুব জান দিয়েই কাজ করে। এটা আমি সেলাই কেটে দিয়েছি, সেলাইয়ের কাজ ভালো হয়নি, কাপড় কুঁচকে গেছে। এটা আয়রন করলে ওটা ওরকমই থাকবে, ওটা ঠিক হবে না। এবং এই যে দেখুন নিচের পোর্শনটা, পাতাগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বাট এই জায়গাটা হবে গিট ভরাট, সেটা করে নেই। পাতা সুন্দর হলেও ভিতরে কাপড় গুছিয়ে গেছে, ডালপোড়ের মধ্যে কাপড় গুছিয়ে গেছে। তো অনেকে হয়তো বলবে না, পোতা হলে মনে হয় নতুন কর্মী, আপনি নতুন কর্মীর কাছে কেন দিয়েছেন? না, এটা নতুন কর্মী না, আমার পুরাতন কর্মী। হয় না এমন অনেক, যে দ্রুত কাজ করব, অনেক টাকা পাবো ঈদের আগে, অনেক অনেক কেনাকাটা করতে হবে, দ্রুত কাপড় দিতে হবে, দ্রুত নিতে হবে, ফ্রকের আইটেম সবসময় থাকবে না, তখন বড় কাজ নিতে হবে। তো বড় কাজ নিতে গেলে কি সময় বেশি, টাকা কম হয়ে যায়, ফ্রক করলে দ্রুত হয়। তো আমি যত দ্রুত সম্ভব করি। তো এই একই কর্মী 5টা ড্রেস করেছে, আমি পর্যায়ক্রমে প্রতিটারই ভিডিও দিব। 5টা ড্রেস করেছে, তো তার মধ্যে 5টা ড্রেস, এখানটার অবস্থা দেখেন, এখানটার এরকম প্রতিটা জায়গার অবস্থা খারাপ করছে, প্রত্যেকটা জায়গার অবস্থা খারাপ করছে। আমি এই যে সুতা কেটে দিচ্ছি, দেখেন কতটা কাপড়ের মধ্যে গুছিয়ে নিয়েছে। আমি তো এভাবে তো কাপড় কোনো কাস্টমারকে ডেলিভারি দিতে পারবো না, তাই না? যেহেতু আমার বিজনেসটা একদিনের না, আমার বিজনেসটা করার ইচ্ছা, এবং আমি ছোটোখাটোভাবেই বিজনেস চালিয়ে আসছি। 2009 সাল থেকেই খুবই ছোট পরিসরে, খুবই সামান্য পয়সা নিয়ে শুরু করেছি, এবং এখনও পর্যন্ত করে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও করব। পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। পর্যায়ক্রমে সবই আসবে। যে এই সেলাইটা খুলে ফেলার পর আমি ঠিক এটাতে ঠিক কী ডিজাইনটা দিয়েছি বা কোন সেলাইগুলো দিয়েছি, সুতা ম্যাচিংগুলো কেমন দিয়েছি, সবই দেখতে পাবেন আপনারা ইনশাল্লাহ। এখানে 2 কালারের সুতা যাবে, সেটাও আমি মেনশন করে দিয়েছি। এখানেও মেনশন করা ছিল, কিন্তু আসলে ওরা ওদের নিজেদের মতো করে ফেলেছে। সব একই সুতা দিয়ে সব করে ফেলেছে, যে বারবার সুতা চেঞ্জ করার কোনো দরকার নেই। আসলে এগুলো যখন দেখি তখন প্রচণ্ড খারাপ লাগে। একটা ড্রেস নিয়েই হয়তো 10-15 মিনিট বসে থাকি, যে সময় বাঁচাতে যেয়ে কতটা ক্ষতি হয়ে গেল একজন মালিকের। সব কর্মী আবার একরকম হয় না। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি।